আজকে আমরা নিজে করি 1.2 সপ্তম শ্রেণী পেজ নাম্বার 7-এর 4 নম্বর অঙ্কটা করব। ঠিক আছে, কি বলেছে? বলেছে 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে হিসেব করি। তাহলে আমি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমেই কি বলেছি যে আমাকে কি অ্যান্সার চাইছে সেটা আমাকে ফার্স্ট দেখতে হবে। কি বলেছে? 32টি ডিমের দামটা চেয়েছে, মানে মূল্যটা, ডিমের মূল্য। তাহলে আমরা অঙ্কটা কিভাবে স্টার্ট করব? অঙ্কটা প্রথমে স্টার্ট করব কি, গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে স্টার্ট করব। করার পর আমরা এটা লেখার পর কি করব, একটা ছক তৈরি করব বলেছি ফার্স্ট, যে একটা ছক তৈরি করব। কি, যেহেতু আমাকে বলেছে ডিমের দাম বের করতে, তাহলে আমরা লিখব এখানে ডিমের মূল্য। ঠিক আছে, ডিমের মূল্য কি, তার একক কি হয়, টাকা। ঠিক আছে, আর এদিকে লিখব কি, ডিমের সংখ্যা। ঠিক আছে, ডিমের সংখ্যা কি, এতটি। কেন বলেছে 32টি ডিমের দাম কত হবে? ওকে, তাহলে বলেছে 1 ডজন ডিমের দাম, 1 ডজন ডিম মানে কত, 12টা। তাহলে 1 ডজন ডিম মানে হচ্ছে 12টি ডিমের দাম কত বলেছে, 48 টাকা বলেছে। তাহলে 32টি ডিমের দাম কত, 32টি ডিমের দাম আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে ডিমের সংখ্যার সঙ্গে ডিমের মূল্যের কি সম্পর্ক হবে? ডিমের সংখ্যা যদি বাড়ে তাহলে তার দামও বাড়বে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তাহলে আমরা সেই অনুযায়ী ডিমের সংখ্যার সঙ্গে, তাহলে আমরা লিখতে পারি অতএব ডিমের সংখ্যার সাথে ডিমের মূল্যে কি সম্পর্ক, মূল্যে সরল সম্পর্ক। ঠিক আছে, ডিমের সংখ্যার সঙ্গে ডিমের মূল্যের কি সম্পর্ক, সরল সম্পর্ক। কেন সরল সম্পর্ক? যেহেতু ডিমের সংখ্যা যদি বাড়ে তাহলে ডিমের মূল্যও বাড়বে, মানে দাম বাড়বে। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে 12টি ডিমের দাম বা মূল্য 48 টাকা। তাহলে একটি ডিমের দাম কি হবে, নিশ্চয়ই কম হবে। 12টি ডিমের দাম যা হবে, 12টি ডিম মানে আমাকে যেহেতু বলেছে 1 ডজন, আমি এখানটা 1 ডজন লিখি। ঠিক আছে, 1 ডজন। তাহলে 12টি ডিমের মানে যা দাম হবে, তাহলে একটি ডিমের দাম কি হবে, কম হবে। তাহলে ভাগ হলো, আর 32টি ডিমের দাম, তাহলে 32টি ডিমের দাম কি হবে, বেড়ে যাবে। হলো, তাহলে কাটাকুটি করলে 4 12 48, 4 দুগুণে 8, 3 4 12, 128 টাকা। তাহলে আমাকে কি বলেছে, আমাকে বলেছে কি যে 32টি ডিমের দাম কত। তাহলে অতএব 32টি ডিমের দাম কত, 128 টাকা। ওকে, মনে থাকবে, পারা যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার 4 নম্বর অঙ্কটা, একদম ইজি, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। ওকে, এবার 5 নম্বর অঙ্কে আসো। 5 নম্বর অঙ্কটা কি বলেছে আমাদের? 5 নম্বর অঙ্কটা খুব ইজি অঙ্ক, অঙ্কগুলো বুঝে বুঝে আমাদের করতে হবে। যদি আমরা বুঝে বুঝে করতে পারি কোনো ব্যাপার না অঙ্কগুলো। আমাকে 5 নম্বর অঙ্কটা বলেছে যে প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে, প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। ওকে, তাহলে প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে, প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কতদিনে সেই কাজ শেষ করা যাবে, হিসেব করি। তাহলে কিভাবে, এখানেও তাই করব। গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখলাম। তাহলে আমাকে কি বলেছে যে প্রতিদিন যদি আমি 5 ঘন্টা কাজ করি তাহলে 30 দিনে একটা কাজ শেষ করা যায়।
তাহলে প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে, কত দিন বলেছে, কত দিনে সেই কাজ শেষ করা যাবে। তার মানে এদিকে সময়টা হবে, সময়টা কিসে হবে, দিনে, ঠিক আছে। আর 5 ঘন্টা করে এখানেও সময়, সেটা কিসে আছে, ঘন্টা। মানে দুটোই সময়, কিন্তু তাদের একক একটা দিন আর একটা ঘন্টা। তাহলে প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে 30 দিন সময় লাগে। তাহলে 5 ঘন্টা করে কাজ করলে 30 দিন সময় লাগে। তাহলে 6 ঘন্টা করে কাজ করলে কতদিন সময় লাগে। দেখো এইখানে ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম হবে। কিরকম হবে বলছে, ধরো কথার কথা বলি, আমি এই ঘরটা, ধরো আমাদের একটা ঘর আছে, যে আমি এইটা ধরো, এটা একটা ব্ল্যাকবোর্ড, এই বোর্ডটাকে ধরো প্রতিদিন আমি 5 ঘন্টা করে যদি কাজ মানে রং করতে থাকি, তাহলে এই ব্ল্যাকবোর্ডটা আমার 30 দিনে রং হয়ে যাবে, যদি প্রতিদিন 5 ঘন্টা করে করি। এবার যদি আমি 5 ঘন্টার জায়গায় আমি একটু ঘন্টা বাড়িয়ে দিই, একটু বেশি সময় ধরে করি, এইটা যদি 5 ঘন্টা জায়গায় আমি 6 ঘন্টা করে কাজ করতে থাকি, তাহলে ব্ল্যাকবোর্ডটা কি আমার 30 দিন লাগবে? আরও তাড়াতাড়ি হয়ে যাবে না? যে কোনো কাজই ধরো আমি 2 ঘন্টা করে যদি করি প্রতিদিন, তাহলে আমার 10 ঘন্টা সময় লাগে। তা সেই কাজটা যদি আমি 6 ঘন্টা করে করি, 2 ঘন্টার জায়গায় যদি 6 ঘন্টা করি, তাহলে কাজটা আমার আরও তাড়াতাড়ি কম সময় শেষ হয়ে যাবে। যখনই দেখা যাচ্ছে একটা সময় বাড়ছে আর একটা সময় কমছে, তখনই সেটা আমরা কি করব, ব্যস্তানুপাত হবে। মনে থাকবে, ব্যস্ত সম্পর্ক হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে সময়ের সাথে, সময়ের, এটা ঘন্টা, সাথে সময়ের, এটা হচ্ছে দিন, কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। ওকে, তাহলে 5 ঘন্টা করে কাজ করলে আমার সময় লাগে কত, 30 দিন সময় লাগে। তাহলে আমি যদি 1 ঘন্টা করে কাজ করি, আমি প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করছিলাম, তাতে আমার 30 দিন সময় লাগছে। এবার ধরো যদি আমি 1 ঘন্টা করে কাজ করি, তাহলে আমি কম সময় ধরে কাজ করছি, তাহলে আমার দিনটা বেশি লাগবে না? আমি ঘন্টা যদি কমে যাই, আমার দিনটা বেশি লাগবে, তাই না? আমি কথার কথা বলছি, যে ধরো একটা আপেল প্রত্যেক দিন আমি একটু একটু করে খাচ্ছি, একটু একটু করে খাচ্ছি, মানে 5 মিনিট করে খাচ্ছি। তো 5 মিনিট করে যদি খাই, তাহলে আমার ধরো সেটা 3 দিন লাগছে সময়। আর আমি যদি সেই আপেলটা 1 ঘন্টা ধরে খাই, তাহলে আমি পুরো আপেলটা খেয়ে ফেলতে পারবো। তাহলে যে আপেলটা 5 মিনিট করে খেতে আমার 3 দিন সময় লাগে, আমি যদি আপেলটা 1 ঘন্টা ধরে খাই, তাহলে আমার একদিনেই শেষ হয়ে যাবে। তার মানে সময়টা কম লাগছে, আমি বেশি সময় ধরে খাচ্ছি যেহেতু। তাই জন্য সেই ধরনের সম্পর্ককে বলা হচ্ছে কি, ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে যদি 5 ঘন্টা করে যদি কাজ করি, তাহলে আমার 30 দিন সময় লাগে। এবার যদি আমি 1 ঘন্টা করে কাজ করি, 5 ঘন্টার জায়গায় আমি 1 ঘন্টা করে আস্তে আস্তে করে 1 ঘন্টায় কাজ করলাম, তারপর আর করলাম না, 5 ঘন্টার বদলে 1 ঘন্টা করলাম, তাহলে আমার কি লাগবে, সময় আরো বেশি লেগে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, গুণ হয়ে যাবে, এতদিন সময় লাগে। আর সেখানে যদি আমি 6 ঘন্টা করে কাজ করি, কার ইয়েতে, এই 1 ঘন্টার সাপেক্ষে যদি আমি 6 ঘন্টা করি, 1 ঘন্টা করে না করে এবার আমি 6 ঘন্টা করে করছি, তাহলে কি হবে, আমার সময়টা আরো কম লাগবে, ঠিক আছে। তাহলে কাটাকুটি করলাম, তাহলে কত দিন লাগছে, 25 দিন। ওকে, তাহলে আমাকে বলেছে কি, যে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে। তাহলে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে 25 দিনে আমি সেই কাজটা শেষ করতে পারবো। তাহলে অতএব প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে 25 দিনে সেই কাজটি শেষ করতে পারবো, ঠিক আছে। পারা যাবে, খুব ইজি অঙ্ক, কিচ্ছু নেই, করে ফেলবে। আচ্ছা, এবার 6 নম্বর অঙ্কটা আসো। 6 নম্বর অঙ্কটা কি বলেছে আমার, ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, একটু বুঝে বুঝে করতে হবে। আমি যেমন যেমন ভাবে বোঝাচ্ছি সেইভাবে বুঝে বুঝে করবে। আশা করি সেইভাবে বুঝে বুঝে করলে স্টেপ বাই স্টেপ অঙ্ক সবসময় করবে, স্টেপ বাই স্টেপ, যে হুড়োহুড়ি করে নয়, যে কি বলেছে আমাকে দেখতে হবে। প্রশ্নের অঙ্ক আমি আগেও বলেছি যে প্রশ্নের অঙ্কে আমাকে সবকিছু বলে দেওয়াই থাকে,
আমাকে শুধু দেখতে হবে কি পলিসি অ্যাপ্লাই করব, তাহলেই হয়ে যাবে আমার, যে কোন পলিসিতে ঢুকতে হবে। ধরো 6 নম্বর অঙ্কটায় বলেছে কোনো সম্পত্তি মোট পরিমাণে কোনো সম্পত্তি মোট পরিমাণে 5/7 মূল্য 5/7 মূল্য কত? 2825 টাকা, 2825 টাকা। ওকে, তাহলে ওই সম্পত্তি মোট পরিমাণে 2/7 অংশের মূল্য কত টাকা হবে? হিসাব করি। ঠিক আছে, তাহলে আমরা লিখব কি? একই রকম অঙ্ক, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে বের করি। বলেছে কি সম্পত্তির 5/7 অংশের মূল্য এত টাকা, তাহলে এত অংশের মূল্য কত? তার মানে আমাকে দাম চেয়েছে, মূল্য। তাহলে এখানটা লিখবো কি সম্পত্তির মূল্য। কিসে আছে সম্পত্তির মূল্য? টাকা। আর এদিকে লিখবো সম্পত্তির পরিমাণ। কিসে আছে? অংশে। ঠিক আছে, বোঝা গেল সম্পত্তির মূল্য আর সম্পত্তির পরিমাণ। যেহেতু আমাকে সম্পত্তির মূল্য চেয়েছে, সেটা ডান দিকে রাখলাম। ওকে, তাহলে আমাকে প্রথমে বলেছে 5/7 অংশের মূল্য 5/7, এত অংশের মূল্য কত? 2825। তাহলে 2/7 এত অংশের মূল্য কত? তাহলে 5/7 অংশের মূল্য যা হবে 2/7 অংশের মূল্য বেশি হতে পারে। ঠিক আছে, তার মানে সরল সম্পর্ক হতে পারে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হতে পারে কি, মানে অর্থাৎ সরল সম্পর্ক। তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো কি সম্পত্তির পরিমাণের সাথে সম্পত্তির মূল্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। মনে থাকবে? তাহলে 5/7 অংশের মূল্য কত টাকা? 2825, এত টাকা। তাহলে সম্পত্তির 1 অংশের মূল্য কি হবে? কম হবে, 5/7। আর সম্পত্তির 2/7 অংশের মূল্য কত হবে? 2825 ইন্টু 2/7, 5 ইন্টু এই 7টা উল্টে গিয়ে কি হবে? ওপরে চলে যাবে। এই 7টা উল্টে গিয়ে ওপরে চলে যাবে, কারণ এটা নিচে আছে, উল্টে উপরে গেল। 7 কেটে গেল, 5 দিয়ে এটাকে কাটলে 5×5 = 25, 2825 আমরা 5 দিয়ে ভাগ করি, 5×5 কত? 25, 3 2 5 6 কত? 30, 25, 5×5 = 25, অর্থাৎ 565। তাহলে 2 পড়ে থাকলো, 2 এর সঙ্গে এটা গুণ করলে 5 × 10 0 হাতে 1, 6 × 2 = 12, 13, 3 হাতে 1, 5 × 10 আর 1 11, 1130 টাকা। তাহলে আমাকে বলেছে কি সম্পত্তির 2/7 অংশের মূল্য কত? তাহলে আমরা লিখব যে সম্পত্তির 2/7 অংশের মূল্য 1130 টাকা। ওকে, পারা যাবে তাহলে? হ্যাঁ, কোন অসুবিধা আছে? নেই তো? ঠিক আছে। আচ্ছা, এবার 7 নম্বর অঙ্কটা দেখো। 7 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব আসে 7 নম্বর অঙ্কটা। এটাও খুব আসে, এই সম্পত্তির অঙ্কটা। 7 নম্বর অঙ্কটাও ভালো করে করবে, এটাও খুব আসে 7 নম্বর অঙ্কটা। দেখো কি বলেছে। আচ্ছা, 7 নম্বর অঙ্কটা কি বলেছে? 7 নম্বর অঙ্কটা বলেছে যে একটি শিবিরে
খুব ইম্পর্টেন্ট অঙ্ক। একটি শিবিরে কি বলেছে, 48 জন সৈন্যের 48 জন সৈন্যর 48 জন সৈন্যর 7 সপ্তাহে খাবার মজুদ আছে। ওকে, এবার বলেছে যদি ওই দলে আরো 8 জন সৈন্য যোগ দেয়, যদি ওই দলে আরো 8 জন সৈন্য যোগ দেয়, তাহলে ওই পরিমাণ খাবার, তবে ওই পরিমাণ খাবার কতদিন চলবে, হিসাব করি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে বুঝবে যে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। তার মানে কোনো জায়গায় 48 জন সৈন্য আছে, তারা 7 সপ্তাহ ধরে খেতে পারে। ভালো কথা। ওই দলে আরো 8 জন যোগ দেয়, তবে ওই পরিমাণ খাবার কতদিন চলবে, সময় কতদিন। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি বলেছে, এদিকে সময়টা আমরা দিনে রাখবো, ঠিক আছে, আর এদিকে হচ্ছে সৈন্য সংখ্যা হচ্ছে এত জন, তাহলে 48 জন সৈন্যে 7 সপ্তাহের খাওয়া ছিল। 7 সপ্তাহ, 1 সপ্তাহ মানে 7 দিন, তাহলে 7 সপ্তাহ মানে 7 × 7, তাই তো, তার মানে 7 × 7 সমান 49 দিন। কেন স্যার আপনি দিনে নিলেন? কারণ আমাকে বলেছে ওই পরিমাণ খাবার কত দিন চলবে, অর্থাৎ আমাকে দিনে কনভার্ট করতে বলেছে, কত দিন চলবে। তাহলে 48 জন সৈন্যের 1 সপ্তাহ, 7 সপ্তাহের খাবার আছে। 7 সপ্তাহ মানে কি, 1 সপ্তাহ মানে 7 দিন, তাহলে 7 সপ্তাহ মানে কত, 7 × 7, তাই তো, মানে 1 সপ্তাহ মানে কদিন, 7 দিন, মানে দিনে কনভার্ট করছি আমরা, দিনে নিয়ে যাচ্ছি। তাহলে 7 সপ্তাহ মানে কি, তার মানে 7 × 7 সমান 49 দিন। ওকে, তাহলে 8 জন সৈন্য যোগ দেয়, তাহলে আমার ছিল সৈন্য 48, আরো কি হলো, এর সঙ্গে 8 জন সৈন্য যোগ দিল, তাহলে কতজন সৈন্য হচ্ছে, টোটাল 56 জন যোগ দিল। যদি বলতো 8 জন সৈন্য চলে গেল বা অসুস্থ হয়ে গেল, তখন কি করতাম, মাইনাস করে দিতাম। যেহেতু এখানে যোগ করেছে, তার মানে আমরা প্লাস করব, ঠিক আছে, যেহেতু যোগ দিয়েছে, তাহলে তাদের কতদিন চলবে। তাহলে সৈন্য সংখ্যার সাথে, অতএব সৈন্য সংখ্যার সাথে সময় ব্যস্ত সম্পর্ক। কেন ব্যস্ত সম্পর্ক, ব্যাপারটা বলি। ধরো তোমার বাড়িতে 20 জন লোক আছে, 20 জন লোক 1 বস্তা চাল তোমরা 5 দিন ধরে খাও, ভালো কথা। 20 জন লোক 1 বস্তা চাল তোমরা 5 দিন ধরে খাও। তোমার বাড়িতে এবার আত্মীয় এলো, আরো 10 জন এলো, তাহলে 10 জন যদি আসে, তাহলে তোমরা ছিলে 20 জন বাড়িতে মেম্বার, আরো 10 জন এলো, 30 জন হলো, তাহলে এই 1 বস্তা চাল তোমাদের কি 5 দিনে হবে, আরো কমে যাবে, অর্থাৎ হয়তো 2 দিনেই শেষ হয়ে যাবে বা 3 দিনেই শেষ হয়ে যাবে। তার মানে কি, যেই লোক সংখ্যা আমার বাড়লো, ঠিক তেমনি কি হলো, আমার সময় চালের খাবারের পরিমাণের যে দিন সংখ্যা, সেটা কি হলো, কমে গেল। ওকে, বোঝাতে পারলাম? তাহলে সেরকমই হচ্ছে, যেহেতু সৈন্য সংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে সময়টা আমার কি হবে, কমে যাবে। তাহলে আমরা কি লিখবো সেক্ষেত্রে, ব্যস্ত সম্পর্ক। এবার এটাকে আমরা করি, তাহলে 48 জন সৈন্যের খাবার ছিল 49 দিন। তাহলে একজন সৈন্য যখন খাবে, তার খাবার ন্যাচারালি কি হবে, বেশি দিন খাবে সে। একজন সৈন্য খেলে অনেক দিন ধরে খেতে পারবে। আর
56 জন যদি সৈন্য হয় তাহলে একজনের থেকে 56 জন যখনই বেশি হবে আমার খাওয়ার দিনের সংখ্যা কি হবে, কমে যাবে। তার মানে কি হবে, ডিভাইডেড 56 হলো। 7 8 7 8 56, 7 7 49, 6 8 48, তার মানে 42 দিন। যেই আমার সৈন্য সংখ্যা বেড়ে গেল আমার খাবারটা হয়ে গেল 42 দিন ধরে তারা খাবে। তাহলে অতএব তাহলে বলেছে ওই পরিমাণ খাবার কতদিন চলবে, তাহলে আরো 8 জন সৈন্য যোগ দিলে ওই পরিমাণ খাবার 42 দিন ধরে খাবে। ওকে, পারা যাবে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবে। ঠিক আছে, কোনো যদি অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং আমি চেষ্টা করব তোমাদের সেই কমেন্ট বক্স থেকে জেনে তোমাদের সেই অঙ্কগুলো সলভ করে দেয়, বা অন্য কোনো অঙ্ক থাকলে আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে।